সেলিব্রেশন তো অনগোয়িং, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বিউটিকে কিভাবে আমরা এনহ্যান্স করব এটাই এখন চিন্তার বিষয়। আর তার জন্য রইল কিছু কোরিয়ান বিউটি সিক্রেট টিপস। ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে ফ্রিতে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলবো, কোরিয়ান টাইপ গ্লো পাওয়ার জন্য অলওয়েজ কিন্তু ব্র্যান্ডেড কস্টলি প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কিছু ক্ষেত্রে ডিআইওয়াই ট্রিক্স ট্রাই করলেও পসিবল। তাই সবার আগে কে বিউটিকে অ্যাচিভ করতে গেলে আমাদের ডায়েট চার্টে কনসেন্ট্রেটলি ফোকাস করতে হবে। এবার এটা কি করে করবে সেটা নিয়ে তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে। দেন আসি স্কিন কেয়ারে। সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশটা চাল ধোয়া জলে করার চেষ্টা করবে। এক্ষেত্রে কিছুটা চাল রাতে শোবার সময় ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে সকালে সেই জলটা দিয়ে স্কিন কেয়ার করবে। এবার আসবো স্ক্রাবিংয়ে। আমরা ন্যাচারালি স্কিনকে উইকলি 2 ডেজ এক্সফোলিয়েট করে থাকি। এক্ষেত্রে এক্সফোলিয়েশনের জন্য বিশেষ কিছু নয়, রাইসকে ড্রাই করে সঙ্গে হানি ও রাইস ওয়াটার মিক্সড করে আলতো হাতে স্ক্রাব করা যেতে পারে। এতে ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে। আর এখন ফেস প্যাক ইউজ করার পালা। এক্ষেত্রে ড্রাই রাইসকে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল ও ইয়োগার্ট একসাথে মিক্সড করে একটা প্যাক তৈরি করে স্কিনে লাগাবো 15 মিনিটসের জন্য। দেন হালকা শুকনো হলে রাইস ওয়াটার দিয়ে ওয়াশ করব। এছাড়া তোমরা কমফোর্টেবল টাইম অনুযায়ী রাইস জেল অ্যাপ্লাই করতে পারো। এবার বলি রাইস জেল কী করে প্রিপেয়ার করবে। অ্যাট ফার্স্ট রাইসকে ওভারনাইট ওয়াটারে সোক করে মর্নিংয়ে রাইস উইথ ওয়াটার গ্রাইন্ড করে যে পেস্টটা তৈরি হবে সেটার সাথে অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে অ্যাজ এ জেল ফর্মে স্কিনে অ্যাপ্লাই করতে পারো। এই জেলটা ক্লেম করছে এটা স্কিনে থাকা ডার্ক স্পট, পিগমেন্টেশন এগুলো কমাতে হেল্প করবে, সাথে স্কিনকে ব্রাইট করবে ও হাইড্রেট রাখবে। এর সাথে একটা ভাইরাল কোরিয়ান মাস্কের ডিটেলস দিচ্ছি। অ্যাকর্ডিং টু ইউর ফেস অ্যান্ড বডি, ফ্ল্যাক্সিডস অ্যান্ড রাইস পাউডার জাস্ট 3 মিনিটস জলে ফুটিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করে সাথে ভিটামিন ই ক্যাপসুল মিক্সড করে স্কিনে ইজিলি অ্যাপ্লাই করতে পারো জাস্ট 7 মিনিটসের জন্য। এটাও কিন্তু স্কিনের জন্য ম্যাজিক্যাল একটা মাস্ক। এছাড়া কোরিয়ান বিউটিকে অ্যাচিভ করতে গেলে যে প্রোডাক্টটা ছাড়া অসম্পূর্ণ সেটা হলো শিট মাস্ক। যাদের নর্মাল স্কিন অর্থাৎ স্কিনে অ্যাকনে পিম্পলসের সমস্যা নেই তারা স্কিনের টেক্সচার ওয়াইজ শিট মাস্ক চুজ করে নেবে। আমার চ্যানেলের ডিটেলসে এটা নিয়ে ভিডিও করা আছে। আর যাদের অ্যাকনে পিম্পলসের সমস্যা আছে তারা স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত শিট মাস্ক অ্যাপ্লাই করতে পারো। এই প্রোডাক্টটা ক্লেম করছে স্কিনের অ্যাকনে পিম্পলস কমাবে এবং স্কিনকে ব্রাইট করবে। এছাড়া অ্যাকর্ডিং টু স্কিন যে যেভাবে ইউজ করে থাকো সিরাম, এসেন্স বা পিলিং সলিউশন সেটা ইউজ করতেই পারো। এগুলো কিভাবে ইউজ করবে সেটা নিয়ে তো ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে ভিডিও করা আছে, সেটা দেখে চুজ করতে পারো। আমি সব রকম স্কিন কেয়ারের কথা বললাম, প্রয়োজনীয়তা অনুযায়ী প্রোডাক্ট ওয়াইজ বা ডিআইওয়াই ট্রিক্স ফলো করতে পারো। স্পেসিফিক্যালি এটাই করতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। অ্যান্ড স্কিন কেয়ার করার সময় ফেস এবং নেকে অ্যাপ্লাই করার নেসেসিটি, বিকজ ফেস অ্যান্ড নেকের কালার মিসম্যাচ হলে যথেষ্ট দৃষ্টিকটু লাগবে। এবার আসি মেকআপ ট্রিক্সে। কোরিয়ান মেকআপ ইন্ডাস্ট্রিতে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ব্লেন্ডার তারা ভুলেও ইউজ করে না। এক্ষেত্রে তারা ফাউন্ডেশন স্প্যাচুলা ইউজ করে থাকে। প্রথমে ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলেও অ্যানালাইসিস বলছে স্প্যাচুলা দিয়ে মেকআপ করার অ্যাডভান্টেজ রয়েছে যথেষ্ট। তাতে করে মেকআপ কুইকলি স্প্রেড হয়ে যায়, যার ফলে অল্প কোয়ান্টিটিতেই মেকআপটা ফ্ললেস দেখায়। অ্যান্ড ফাউন্ডেশন ব্যবহার শুধু ফেসে নয়, সাথে গলায় করাও বাঞ্ছনীয়। তাতে করে কালারটা মিসম্যাচ দেখায় না। কোরিয়ানরা কিন্তু মেকআপের ক্ষেত্রে লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য ঠোঁটের মাঝামাঝি লিপস্টিক অ্যাপ্লাই করে ফুল লিপসে স্মাচ করে দেয়, অ্যান্ড ঠোঁটের আউটলাইনে কনসিলার লাগিয়ে লিপটাকে আউটলাইন থেকে স্মাচ করে দেয়। এতে লিপস্টিক উইথ লিপটা একটু বেশি বড় এবং ন্যাচারাল বলে মনে হয়। অ্যান্ড লিপস্টিক ইউজের পর লিপ গ্লস ইউজ কমপ্লিট লুককে একটু বেশি এনহ্যান্স করে। এবার হলো কোরিয়ান বিউটির মূল আকর্ষণ। অ্যাকচুয়ালি ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর ব্লাশ স্কিপ কিন্তু কোরিয়ান ইন্ডাস্ট্রিতে একেবারেই হয় না। এক্ষেত্রে কে বিউটিতে 2023-এ পিঙ্ক ব্লাশ শেডটা ছিল ট্রেন্ডিংয়ে। এই ইয়ারে নিঃসন্দেহে ক্যারামেল ব্লাশটা টপ লিস্টে আছে। তাই কে বিউটির মতো নিজেকে দেখতে নিঃসন্দেহে ক্যারামেল ব্লাশ কিন্তু অবশ্যই লাগানো চাই।